বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা তো রোজই প্রায় পটল খাচ্ছি, কিন্তু পটল খেতে খেতে একদম একঘেয়ে খাবার বোরিং হয়ে যাচ্ছি। তার জন্য আমি আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। বাংলা কুকিং রেসিপি নিউ, একদম নতুন। প্রথমে আমি কটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে কুচিয়ে নিয়ে এবার রসুন আর কালো জিরেকে আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াতে ভেজে নিচ্ছি এটা। আর নিয়েছি কটা চিংড়ি মাছ। এক 3 কলা তেল দিয়ে পটলগুলোকে আমি একটু সাঁতলে নেবো, যাতে পটলের গন্ধটা যাতে না থাকে। তার জন্যে আমি এটাকে পটলটা সাঁতলে নেব, যাতে এর গন্ধটা চলে যায়। সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। পটলের জলটাতেই পটলের এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে কালো জিরে, রসুন আর চিংড়ি মাছ কটাকে আমি পেস্ট করে নেব। এই যে পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি। কটা কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে পেস্ট করে নেব। আর একটু জল, কড়াতে তেল দেব। একটা শুকনো লঙ্কাকে আমি কুচি কুচি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দেব। আর পেঁয়াজ কুচি দেব। সবাই দেখবেন না পটল নানান রকমভাবে রান্না করে খায়, কিন্তু একবার অন্ততপক্ষে বাড়িতে এটা ট্রাই করে খাবেন। এক থালা ভাত এমনি এমনি উঠে যাবে। পেঁয়াজ দিয়েছি, একটু নাড়াচাড়া করব। হলুদ দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটাকে আনার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে আমি এই চিংড়ি মাছের পেস্টটা আগে দেব। ওটাকে একটু নাড়াচাড়া করব। এবার পটলের পেস্টটা দিয়ে দিলাম। এবার শুধু নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম যখন কড়াতে লেগে লেগে যাবে তখন ভাববেন এটা হয়ে গেছে। নুন তো আমি পটলে আগে দিয়ে রেখেছিলাম। এবার একটু সর্ষের তেল দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। একটু কড়াতে লেগে লেগে যাচ্ছে, একটু ধোঁয়া ধোঁয়া উঠবে। গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, তারপরে দেখবেন বাড়ির লোক কী বলে আপনাদের। খুব দারুণ হয়েছিল, খুব দারুণ। এত ভালো সেদিনকে আর মাছ মাংস কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর খেতেও সুবিধা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।